আমাদের কনভোকেশন স্থলে যদি পৌঁছতে না পারেন, সেটা ওনাদের জন্য অনেক কষ্টের হবে। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমাদের অনেক ভুল ত্রুটি হবে। আমাদের কনভোগীরা যারা আপনারা আছেন সবাই সেটিকে অত্যন্ত সহজভাবে দেখবেন। আমরা আশা করছি আপনাদের সহযোগিতায়, আমাদের সকল অংশীজনের সহযোগিতায় একটি নির্দিষ্টভাবে প্রোগ্রাম থেকে বার না করে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সমাবর্তনের জন্য আমাদের গিফট আইটেম রয়েছে, আমরা সেটা প্রস্তুত করছি ইতিমধ্যে এবং পৌঁছে গেছে বিভিন্ন বিভাগে। এরপরে আমাদের ক্যাম্পাসে যে 25,000 আমাদের কর্মকর্তা অতিথি থাকবেন অনুষ্ঠান স্থলে, এছাড়াও আমাদের তাদের অভিভাবক যাবেন, অতিথি যাবেন। বর্তমানে আমাদের মোট 42 জন পিএইচডি এবং 33 জন এমফিল ডিগ্রি সহ মোট 22,586 জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদানের 4টি বা 5টি পয়েন্ট আমাদের এলইডি স্ক্রিনের মাধ্যমে পুরো প্রোগ্রামটাই আমাদের সম্প্রচার করা হবে তাদের সুবিধার্থে। আমাদের এখানে আমি আগে বলছি, মাননীয় প্রধান উপদেষ্টাকে ইউনুস স্যারকে ডিগ্রি প্রদান করা হবে এবং তার ডিগ্রি যে স্ক্রিনের মাধ্যমে পুরো প্রোগ্রামটাই আমাদের সম্প্রচার করা হবে তাদের সুবিধার্থে। আমাদের এখানে আমি আগে বলছি, মাননীয় প্রধান উপদেষ্টাকে ইউনুস স্যারকে ডিগ্রি প্রদান করা হবে। বাংলাদেশে নেই, সারা পৃথিবীতে ইউনিভার্সিটি রয়েছে এবং বিশ্বব্যাপী ইউনিভার্সিটির একটা একাডেমিক উল্লেখযোগ্য উৎসব হচ্ছে সমাবর্তন, এবং এটা শিক্ষার্থীদের একটা সবচেয়ে বড় স্বপ্ন। শিক্ষার্থী যখন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হন তখন একটা সমাবর্তনের স্বপ্ন নিয়েই ভর্তি হন, এবং এটা একাডেমিক ক্যালেন্ডারের একটা অংশ। সারা পৃথিবীতে আপনারা জানেন, আমেরিকা, ইউরোপ, উন্নত দেশগুলোর ইউনিভার্সিটিতে একাডেমিক ক্যালেন্ডারে লেখা থাকে কবে তিনি ভর্তি হচ্ছেন, কবে তার ক্লাস শুরু হবে, কবে তার কোর্স সমাপ্ত হবে, কবে তার ডিগ্রি দেওয়া হবে এবং কবে তার সমাবর্তন হবে, সেটাও সেই তারিখ লেখা থাকে, সময়ও লেখা থাকে যে 4 PM বা 5 PM এভাবে লেখা থাকে। বিরাট ভূমিকম্প বা বিরাট কিছু না হলে এর নড়চড় হয় না।